হ্যালো বন্ধুরা, অঞ্জলির রান্নাঘরে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো একটু কিমা পটল। এই কিমা পটলটা কীভাবে করি আপনারা দেখতে থাকুন। এই কিমা পটলের জন্য পটলটাকে প্রথমে আমি একটু কেটে নিচ্ছি বন্ধুরা। কেটে মানে এরকম করে দেখুন বন্ধুরা, কচি কচি ভালো কচি কচি পটল দেখুন কি সুন্দর কচি কচি পটল। এই পটলগুলোকে দিয়ে আমি এবার এরকম করে আঁশটা ছাড়িয়ে নেব, পটলের হালকা করে এইভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা। এইভাবে হালকা করে ছাড়িয়ে নিয়ে এইবারে দেখুন এরকম একটু চিড়ে চিড়ে দেবো, তাহলে এর মধ্যে না ভালো করে ওই তেল ঝালটা বিঁধবে বন্ধুরা। এই 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 ঠিক এইরকম করে দেবো। হ্যাঁ, এই 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 দিয়ে এই দেখুন বন্ধুরা, জলে ফেলে দিলাম। পটলগুলো সব কাটা হয়ে গেছে বন্ধুরা, কেটে আর জলে দিয়ে দিয়েছি, ধুতে দিয়েছি। এবারে আমি উনানটা ধরিয়ে নেব। ধরানো হয়ে গেছে বন্ধুরা, কড়াটা তেতে গেছে বন্ধুরা। এবারে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিই পটলগুলো ভাজার জন্য। পটলগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এবারে খুঁটি দিয়ে আমি একটু মেখে একটু ছেড়ে দিই। পটলগুলো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা। তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লবণ দিয়ে, সেই জন্য। পটলটা ভাজা হোক বন্ধুরা, এইভাবে পটলটা ভাজা হোক, আমি ততক্ষণ পেঁয়াজটা কেটে নিচ্ছি। ধীরে ধীরে করে এইভাবে আমি পেঁয়াজটা কেটে রাখছি বন্ধু। এগুলো কেটে দিলাম বন্ধুরা। এইবারে টমেটো কুচিয়ে দেব। টমেটোগুলো কুচিয়ে দিচ্ছি। তো টমেটোগুলো আমার কুচানো হয়ে গেল। আর দিলাম বন্ধুরা কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা গোটা রসুন। যা আমার সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রে আমি তুলে রাখছি। পটলগুলো আমার তোলা হয়ে গেল বন্ধু। নেব কিমাগুলো, যেহেতু পটল কিমাগুলো ছোটো ছোটো করে চিকেন কাটা কিমাটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা। একটু কিমাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা। আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা। গোটা কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি গোটা রসুন। দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ওটা রান্নার জন্য একটু রাখছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি বন্ধুরা, টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এবারে কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নরম হয়ে যাওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হতে না হতে দিয়ে দিচ্ছি বন্ধুরা আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাতে হবে, কেননা ভালো করে না কষালে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যায় বন্ধুরা। কে ইয়ার কি মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ভাজা কিমাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, ভাজা কিমাগুলো দিয়ে দিলাম। ভাজা কিমাগুলো এবার এইভাবে একটু কষিয়ে নেব আমি, কষা হোক। আমার কষাটা হয়ে গেছে বন্ধুরা, অল্প করে আমি একটু জল দিয়ে দিচ্ছি, অল্প করে দেবো, বেশি দেবো না, অল্প জলও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরে একটা দিয়ে ঢাকা দিয়ে দিলে ভালো। কষাটা হয়ে গেছে বন্ধুরা, অবশ্য একটা ঠ্যাং দিয়ে দিয়েছি চিকেনের, এটা আমার কুকুরসোনা ভালোবাসে তার জন্য এটা দিতেই হয়। কিমার সাথে এটাকেও আমি কষে নিলাম বন্ধুরা। এইবারে আমি পটল ভাজাগুলো এক এক করে এই কষানো কিমার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দিলাম, এবারে আমি আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে নেব বন্ধুরা। আমার কিমা পটল রেডি বন্ধুরা। আমি একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা, আমার কিমা পটল রেডি। এবার আমি তুলে নেব, এই গরম মশলা ছিটিয়ে দিয়ে একটু গরম মশলাটা নেড়ে চেড়ে নিই, ভালো করে চারিদিকে একটু মিশিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার কিমা পটল করে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার পটল কিমাটা, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আজকে তাহলে আসি বন্ধুরা। আজকে জানেন বন্ধুরা আমার রান্না করতে একটু সন্ধ্যা হয়ে গেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে। দেখুন চারিটা দিক কীরকম অন্ধকার হয়ে গেছে চারিদিকে। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। আর আজ আসি, কাল আবার আর একটা রান্না নিয়ে আসবো আপনাদের সামনে, আপনারা দেখতে থাকবেন কেমন বন্ধুরা।